আরিছে কতগুলো গরু বলেন? বিয়ে দিলাইছে। দেখতে পাচ্ছেন আমরা যে গোয়ালন্দর চরে আসছি, এরকম ঘাস 1 ফিট না আরো বেশি। চরাঞ্চলে আপনাদের একটা বাড়ি দেখেন বাড়িটার বাইরের থেকে ভিউটা কিরকম লাগে। আপনি যে এই চরে জমি কেনার জন্য আগ্রহী হয়েছেন বা লিজ নেওয়ার জন্য, চলুন বিসমিল্লাহ করে প্রথম বাড়ি চরের এই ধরনের ঢালু জায়গা দিয়া এই যে এই বাসাটার ভিতরে একটা পাওয়া গেল, ঢেকি পাওয়া গেল, যেটা ছাগল বেরি সম্পূর্ণ কিছু পাইলে বা আরাম। এই যে চরের একটা দোকান, 12টা গরু আছে। হ্যালো, বাড়ির একটা জিনিস দেখেন চরের। এই যে দেখুন কত সুন্দর একটা কতগুলো গরু বলেন? 4টা না? নৌকা আইছেন না কিভাবে আইছেন? কত টাকা দিতে হবে ভাড়া আপনার? 50 টাকা। আমরা যে গোয়ালন্দর চরে আসছি, বিশাল পরিমাণ জায়গায়, সম্পূর্ণ জায়গাগুলোতে ঘাস আর ঘাস, এত পরিমাণে ঘাস যে আপনি দীর্ঘদিন আপনি গরু বাছুর খাওয়াইতে পারবেন। এই চরের মানুষগুলো সাধারণত তারা গরু বাছুর পাইলে এই জীবনযাপন করে। তো আমি যদি দেখাই আপনাদের, আর একটু দেখেন, ঘাস একেবারে এক আডু সমান ঘাস, প্রচুর পরিমাণে ঘাস। তো এই ঘাসগুলোই তারা কেটে নিয়ে তাদের গরু বাছুরগুলোকে খাওয়ায়। তো আমরা আর একটু সামনের দিকে যাই। তো আমি যদি এই পাশটা থেকে দেখাই, দেখেন সবুজ আর সবুজের সমারোহ। তো এত সবুজের ভিতরে আপনি যদি সারা বছরও ঘাস কাটেন শেষ হবে না, প্রচুর পরিমাণে ঘাস। আর ঘাসের যে একটা মানে সবুজ কালার, ঘাস যে পুষ্টি, অসাধারণ একটা বিষয়। দেখেন প্রচুর পরিমাণে বড় বড় ঘাস, এগুলো দিয়ে আমার তো মনে হয় যে 1 বছরের মতো লাগবে শুধু এগুলা কাটতেই। প্রচুর মাটি, প্রচুর উর্বর। দেখছেন যে কিভাবে ঘাসের মধ্যে পড়ে গেল, এখানে হাঁটতে গেলে পা সমান, পা গেড়ে যায়, এরকম ঘাস 1 ফিট না আরো বেশি হবে, আরো বেশি। দেখেন, আর সেই সেলিম ভাই যে কিনা আমার ভাই কিশোরগঞ্জ থেকে একবার এই চরে এসে জমি পছন্দ করে গেছিল, আবারও আসছে এই চরে। মানে এই চরে আশা করছি যে আজকে জমির টাকা বাইনা দিবে ইনশাল্লাহ। ভাই দোয়া চাই সকলের কাছে, আজকে আমার যে উদ্দেশ্যে আসছি সেটা যেন আমার স্বপ্নটা পূরণ হয়। চরাঞ্চলে আপনাদের একটা বাড়ি দেখেন বাড়িটার বাইরের থেকে ভিউটা কিরকম লাগতেছে, অসাধারণ একটা ভিউ লাগতেছে কিন্তু এই বাড়িটার। তো আমরা যারা গ্রাম বাংলারে সবসময় ফিল করি, এই ধরনের জিনিস দেখলে আমাদের কাছে কিন্তু অসাধারণ লাগে এবং আবেগ আপ্লুত হয়ে যায়। এগুলা এই মানে সিনগুলা আমরা কিন্তু পাই না ঢাকাতে, যারা আমরা বসবাস করি, আমরা শুধু ক্যামেরাতেই দেখার চেষ্টা করি। তো আমিও ঘুরতে ভালো লাগে, ঘুরে ঘুরে আপনাদের দেখাতে চাই যে আমাদের বাংলাদেশের অপরূপ সৌন্দর্য। আর সেই সময়ের বাংলা, বর্তমান সময়ে যে বাংলাটা আমরা খুঁজে না পাই, সেই বাংলার খোঁজেই আমি অতীতের স্মৃতিতে বারবার আমি বিভিন্ন চরে চলে আসি আপনাদের দেখানোর জন্য। এই যে মাঠ, আর ওই যে ওই পাশে বাড়িঘরগুলো, ছোট ছোট বাড়িঘরগুলো দেখা যায়, সব মানুষগুলো এই বাড়িঘরগুলোতে, এই গ্রামটাতে আমরা যাব, গিয়ে দেখব আপনাদের কি কি দেখানো যায়। অসাধারণ এই যে প্রাকৃতিক, আমাদের 90-এর আগে যেই চরগুলো ছিল, আমাদের বাড়িঘর বাংলাদেশের যে বেশিরভাগ অংশ যেরকম ছিল, ঠিক তারই হুবহুব নকল এই জায়গাটা। এটা আমার কাছে খুবই ভালো লাগছে, অসাধারণ লাগছে। তো চলতে চলতে অনেক মানুষের সাথে পরিচয়, বিভিন্ন রকমের মানুষের সাথে পরিচয়। তো আজকে এই গোয়ালন্দর চরে এসে একজন মানুষের সাথে পরিচয়। ভাইয়ের নামটা? আমার নাম মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম ভাইয়ের কিছু কথা শুনি। আপনি যে এই চরে জমি কেনার জন্য আগ্রহী হয়েছেন বা লিজ নেওয়ার জন্য, এর মূল কারণটা কি? আমার মূল কারণ এখানকার জমি খুব সস্তা, হ্যাঁ, প্লাস এখানকার এই যদি মনে করেন খামারের উপযুক্ত ঘাস আছে, অনেক যথেষ্ট পরিমাণ ঘাস আছে। হ্যাঁ, এখানে যদি বাইরের থেকে আসলেও জায়গা ভাড়া নিয়ে খামার করা যাবে, কোনো সমস্যা নাই। এখানে আমি এর আগে আরেকবার আসছিলাম, আমাদের এক মানিকগঞ্জের ইউটিউবের ভিডিও দেখে, ওই ভাইয়ের ভিডিও, জহির ভাইয়ের ভিডিও দেখে আসছিলাম। এখানে দেখে গেলাম, উনি ভাই আমার এখানে নিয়ে আসছিল, ওনার মাধ্যমে আইসি আর কি।
পরে এখানে আইসা ঘুরে ঘুরে দেখলাম গাছ যথেষ্ট পরিমাণ গাছ আছে। আর এখানে 33% জায়গা, সর্বোচ্চ 3000, এর উপরে লাগে না। আর আমাদের এলাকায় যদি মনে করেন 33% জায়গা নিতে চাই, কম হলো 25,000 টাকা লাগে। তো ওই 25,000 টাকা মালিক রে দিয়া ওইরা কি ফসল করবেন। আর এখানে যথেষ্ট পরিমাণ ফসল হয় এই চরটাতে। এইখানে আসার উদ্বুদ্ধতা হইলেন কিভাবে, ফিলিংসটা কাজ করলো কিভাবে? যে আমি আসলে যে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আমার অনেক ভালো লাগে। আর আমি ওই ইউটিউবে ভিডিও দেখে আই, পরে শখ জাগছে যে এখানে খামার করমু। আগে মূলত আমি এখানে থাকমু, তাইকা 5-6 মাস গেলে পরে খামার করমু চিন্তা ভাবনা নিছি। যাই হোক, এই ভাই এখানে একটা চিন্তা ভাবনা নিছে। ভাইয়ের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা। আর যেহেতু আমরা এখন এসে ঘুরে যাই ভাই বাড়ি করলে, তখন ভাইয়ের বাড়িতে 2-3 দিন থাইকে আমরা ভিডিও করব, আপনাদের দেখাবো। আমার বাড়িতে থাকা খাওয়া ফ্রি, সব ফ্রি, থাকা খাওয়া সব ফ্রি। ঠিক আছে, ধন্যবাদ। চলুন বিসমিল্লাহ করে প্রথম বাড়ি চরের এই ধরনের ঢালু জায়গা দিয়া ওঠার মতো সুন্দর সেই চিরচেনা গোয়ালঘর, তারপর এই যে জাংলা দেওয়া বাড়িঘর, এগুলো খুবই আসলে অসাধারণ লাগে। গ্রামীণ দৃশ্য আমাদের সেই পুরনো ছোটোবেলা থেকে যেগুলো দেখছি খুবই ভালো লাগে। এই যে দেখেন বাড়িটা কত সুন্দর, সামনে উঠান করা, পাশে এখানে জাংলা দেওয়া আছে, তারপরে এই যে গরু বাছুর আছে এখানে। তো চলুন আর একটু সামনের দিকে যাই, আশা রাখি ভালো লাগবে। এই চলুন সামনের দিকে যাই, দেখি আর কি কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করি। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ও সেই আমি নিজেই অভিভূত হয়ে গেলাম এই ঘরটা দেখে। অনেক দিন পর আমি এই ঘরটা দেখলাম। এরকম যে সোনের ঘর, এই সোনের ঘর অনেকেই অনেক বছর যাবত দেখেন না, আমিও দেখেছি ছোটবেলা থেকে অনেকবার। দেখুন আমি আর একটু দেখাই, এই জায়গা থেকে দেখেন ভিউটা কি সোনের ঘরের। এই যে চরের একটা বাড়ি, গোয়ালঘর, দেখেন কত সুন্দর গরু, গোয়ালঘর দারুণ অসাধারণ। তারা প্রত্যেকটা বাড়িতেই আপনার গরু পালে, আর গরুগুলা কিন্তু খুবই সুন্দর, কালারটাও অনেক সুন্দর। হয়তোবা ঘুরতে ঘুরতে আগামীতে পেয়ে যেতে পারেন। আবার এই পাশে দেখেন আর একটা গোয়ালঘর দেখাই, দেখছেন এই যে দেশি মুরগি। মাটির সাথে মানুষের সাথে যে একটা সম্পর্ক থাকে, সেই সম্পর্কের মানুষগুলোর সাথে দেখা হয়, ভালো লাগে। এখানে কোনো আপনি যদি এখানে ঘোরেন, আপনার কাছে হয়তো বা শারীরিকভাবে কষ্ট লাগবে, কিন্তু মানুষ যারা আছে এত ভালো এবং এত ফ্রেশ মন মাইন্ডের মানুষ যে আপনার কাছে সবসময় আপনি আবার এখান থেকে ঘুরে যাওয়ার পর নিজেকে অসাধারণ একটা ফ্রেশ মনে হইব। যার কারণে আমি কিন্তু বারবার বিভিন্ন চরে আসি, দেখি, খোঁজ নেই, আমার কাছে ভালো লাগে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, চরগুলোতে স্কুল আর স্বাস্থ্যের বিষয়টা খুবই নাজুক অবস্থা। এটার দিকে আমার মনে হয় যে একটু দেখা উচিত, নজর দেওয়া উচিত সবাইকে, যে যেখান থেকেই থাকুক সবারই একটু আমার মনে হয় এইগুলাতে হয়তোবা অস্থায়ী হোক, ভাসমান হোক, তাদের এই স্বাস্থ্যসেবাটা দেওয়াটা আমার মনে হয় যে একটু জরুরি। তো যাই হোক, অনেক মুরব্বীদের সাথে একটা অনুষ্ঠানের ভিতরে দেখা হয়ে গেছিলো, তো অনেক কথা বললাম, ভালো লাগলো। চলুন সামনের দিকে যাই, আরও কিছু দেখাতে পারি কিনা, চলুন। তো চরের আরেকটা বাড়ির ভিতরে ঢুকতেছি। তো বাড়িটা দেখেন কত সুন্দর একটা উঠান রয়েছে। আর বিশেষ করে যেটা বলছিলাম যে গরু, ছাগল, হাঁস, মুরগি, এই যে গরুর ঘর আর এই যে গরুর গোয়াল ঘর, এটা অসাধারণ একটা বিষয়। যার এখানে কিছু ঘোড়াও আছে, তারা ঘোড়াও পালন করে। আর বাড়িটা আমি এখান থেকে আরেকবার দেখাই, দেখছেন টিনের চালের ঘর, অসাধারণ। আর এখানে এই যে গরুর সাথে তারা ঘোড়াও পালন করে থাকে, যাতায়াতে তারা ঘোড়া ব্যবহার করে, যেটা এই চরের ভিতরে প্রধান বাহন হিসাবে তারা নিয়ে থাকে। আর গরুগুলা কিন্তু সব গরুগুলাই অসাধারণ সুন্দর একটা গরুর আর আমি যে জায়গাটাতে যাচ্ছি সামনে, এই জায়গাটা সম্ভবত একটা মসজিদের কাছে, চরের ভিতরে এটা একটা মসজিদের পাশ দিয়ে রাস্তা। তো অস্থায়ী, তো সেজন্য আর কি এইভাবে করা আর কি। আসসালামু আলাইকুম, বসেন। তো এই হলো, এটা হলো মসজিদ আর কি।
টিনের, দারুণ। একটু সামনে যাই একটু দেখাই, আপনি বিমোহিত হয়ে যাবেন আসলে। সবসময় এইসব জায়গাতে আসলে, এইসব জায়গা ভালো লাগার মতো জায়গা। এই যে দেখেন আপনি, এই যে পাটখড়ি দিয়ে ঘর কত বছর দেখেন না, দেখেন এখানেও আছে। আপনি চরে আসলে একমাত্র প্রাকৃতিক এই জিনিসগুলো দেখতে পাবেন। আবার এখানে যদি দাঁড়ান দেখেন, এই যে পাটখড়ি দিয়া ছাদ দিয়া বানাইছে, এগুলো এক সময় আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল, কিন্তু আমরা এখন এগুলা মনে হয় জাদুঘর থেকে আনা লাগবে এরকম আর কি। যাই হোক, এখন আমরা এগুলা দেখার জন্য, ভিডিও করার জন্য চলে আসতে হয় দূর দূরান্তে। বেতন দেওয়া হয় কত? বেতনে পোষে না। পোষে না? না, বাড়ি অল্প তো। অল্প বাড়ি না? হ্যাঁ, 30 ঘর বাড়ি। 30 ঘর বাড়ি? হ্যাঁ। এই মসজিদ চলে কিভাবে? এত চলে, এইভাবেই চলতেছে। আমি নামাজ পড়াইতেছি, পাবলিক এসে পড়তেছে, এইরকম করে ই করতেছে। কোনোদিন মেলা মানুষ হয়, কোনোদিন অল্প হয়। যেখানে কোনো যায় তাহলে অল্প হওয়া যায়, আর মানুষ যদি ব্যাগ বাড়তে থাকে তাহলে মানুষ সম্পূর্ণ বোঝাই হয়। আচ্ছা, আপনি বলতে থাকেন এখানে কতগুলা ঘর আছে? এখানে 30 ঘর মানুষ আছে, 30 ঘর বসতি। আর ও জয়পাড়া আসে কয়েকজন মানুষ। এই ওখানে মসজিদ নেই, কেবল ওরা বাড়ি ভেঙে আইছে, ওরাই আবার ঘরে নামাজ পড়ে আসে। এখন আমি নামাজ পড়াইতেছি, তা আল্লাহর ঘর, আল্লাহর কাজ করা লাগে, এই জন্য যা দেয় তাইতে আমি থাকতেছি। আর কী করবো? চরের আর একটা সুন্দর বাড়ি দেখাই, দেখেন অসাধারণ একটা এই সিনারি। জিনিসটাতে আমার চোখটা আটকায় গেল, একটু দেখাই। সবাই মোটামুটি গরু পালে, কিন্তু গরু, ছাগল, হাঁস, মুরগি, যে অনেকগুলো ভেড়াও আছে। আসসালামু আলাইকুম। কি দিতেছেন? ওষুধ? আমার বাড়ি কম পড়ছে, আমার পাশের বাড়ি তার কম নাই। পাশের বাড়িতে হয়তো আমার বাড়ি আজকে হয়তো বাজারে কোনো দুর্ঘটনা যাইতে পারি নেই, পাশের বাড়ির এলাকাতে হয়তো সময় দাঁড় করতে আমরা নিই। আমাদের চর অঞ্চলে দেয়ও, মানুষ দেয়, সবাই সবারই দেয় একটা কিছু। আরেকটা জিনিস আমার চোখে, এই যে আমি 21 সাল থেকে কাজ করি এই চরের বুকে, মানিকগঞ্জ, টাঙ্গাইল, সব জায়গায়, পাবনাগঞ্জ, সব চরে ঘুরছি। আমি দেখি নাই যে শহরের মতো কায়দা ঝগড়া চরের বুকে। না না না, কায়দা ঝগড়া এই পূর্ব আমলে, দাদা গ্রামালে এককালে হয়তো ছিল, মানুষ করছে। এখন আমাদের চর অঞ্চলে ওই কায়দা ঝামেলার ভিত্তিতে মানুষ যায় না, যার যার ভাত হে কামাই করে খায়। আরেকটা জিনিস, আমরা দূর থেকে আসলে আমাদের অনেক আপ্যায়ন করে, এর মানেটা কি? মানে চরের মানুষ ওরা কিন্তু এমনি কিন্তু মানুষের প্রতি মহব্বতটা বেশি। এই কারণে ওরা কিন্তু যেখানেই যাবেন মনে করেন যে শহরের মানুষের চেয়ে চরের মানুষের কিন্তু আদর করে বেশি, গ্রাম অঞ্চলের মানুষটা। এরা কিন্তু আগেতেই। শেষ কথা হলো আমার, এই চরের বুকে যদি কেউ আসে, অনেকেই ধরেন যে বেকার থাকে বা চাকরি করতো, রিটায়ার হয়েছে, অনেকে আছে বিদেশ থেকে ফেরত আইছে, মায়ের খেয়েছে, জমি জায়গা বেঁচে, কিন্তু তার কাছে দেখা যায় 10,000, 20,000 বা লোন করে 2-4, 50,000 টাকা নিয়ে একটু খামার করবার আশা করে। কিন্তু এই চরের বুকে আসলে কিরকম হবে? হয়তো খামার করলে যেমন আমার গত বছর ফার্স্ট আমি 4টে বড়ি নিয়ে আইছিলাম চরে, 3 বছর আগে। 3 বছর আগে 4টে বড়িতে এবার মনে করেন যে 1,30,000 টাকা বেশি, আরো 20 কোটি তো আছেই। আমার এখন 12টা গরু আছে। হ্যালো ইকবাল ভাই, কি মাঠে চরান? হ্যাঁ, এই মাঠেই চড়াই। মাঠের মনে করেন 7টার দিকে ছেড়ে দিই, দুপুরে বাড়ি একাই চলে আসে, রাঞ্চে বাইরে থুই, আবার মনে করেন যে ওই একটু পরে গলাইতে ছেড়ে দিই। আবার সন্ধ্যার সময় আমরা মনে করেন যে আইসে গোড়ার পর বাঁধে ছেড়ে পরে গড়তে থুই। হ্যাঁ, দুধ বিক্রি এখান থেকে আমরা পালি করি, ওই 10 বাড়ি মিলে মনে করেন যার যাত্রী 3 কেজি 4 কেজি হয়, এটা নিয়ে আর বাজারে বিক্রি করি আমরা। 80 বেচছি, 70, 50, 60, 70 এইরকম লেগেলার। আবার 100 যায় এই সময় বুঝে, 100 মতো যায় মাঝে মধ্যে। এই আপনাদের এই 30টা ঘরের ভিতরে কতগুলো দুধ হয়? মানে এইখানে সকালবেলা যখন নিয়ে যান এইখানে না 1-1.5 মণ হয়। 1-1.5 মণ হয় না? বেশি এখন একটু কমছে, এখন কমছে। এটাই মূল পেশা আর কি আপনাদের? মূল পেশা আমাদের লেগে গরু বড়ি পোষা, আর লেগে হয়তো একটু আবাদ
চাষাবাদ করি, মনে করেন যে ওই শস্যা, মাসকলই, খেসারি, ইরি ধান, এই তো আমাদের এলাকায় শস্য। আচ্ছা ঠিক আছে।